আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকের আবহাওয়া বেশ ভালো, দাঁড়ান আপনাদের দেখাই। আমি এই গেটটা লাগিয়ে রেখেছি এই কারণে, বাইরে ভীষণ বাতাস চলছে। দাঁড়ান, দেখছেন আজকের বাইরেটা বেশ সুন্দর দেখতে, আকাশও বেশ পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া। যেহেতু আমি বেশ কয়েকতলা ওপরে থাকি, তাই নিচের ছোট ছোট বিল্ডিংগুলো ওপর থেকে বেশ সুন্দর লাগছে। লাল কালারের যে বিল্ডিংগুলো, ওগুলো হলো ইউনিভার্সিটির এক একটা বিভাগ। গাড়িগুলো দেখছেন কত ছোট লাগছে, মনে হচ্ছে খেলনা গাড়ি। চলুন ভেতরে যাওয়া যাক, বাইরে ভীষণ বাতাস। গেটটা আমি লাগিয়ে রাখি, তা না হলে মনে হবে ঘরের ভেতরেই যেন আমফান শুরু হয়ে গেল। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ এখনো করিনি। রাতের জন্য ভিজিয়ে রাখছি ডাল আর তার সাথে কাবলি চানা। ভাবছি রাতে একটু রাধাবল্লভী আর কাবলি চানার একটা তরকারি করব, যে কারণে ধুয়ে ভিজিয়ে রাখছি। চলে এলাম বেশ কয়েক ঘন্টা পরে। এর মধ্যেই ঘরের আর যে সমস্ত কাজ ছিল তা গুছিয়ে রেখে এলাম। ডালগুলো দেখছেন বেশ সুন্দর ফুলেছে। ডালটা আমি ভালোভাবে বেটে নিয়েছি। দেখছেন ডালটা খুব যে মিহি তা না, সামান্য দানা দানা করে বেটে নিয়েছি। এবার রাধাবল্লভী বানাবার জন্য ডোটা তৈরি করে নেব, যার জন্য দিয়েছি ময়দা, স্বাদমতো লবণ, আর তার সাথে দেব কিছুটা গুড়। দিচ্ছি একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি ঘরেই বানিয়েছি। এটা শুকনো খোলায় জিরে আর মৌরি একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই পেস্টটা দেখছেন, এটা হলো কাঁচা লঙ্কা আর একটু আদা আমি বেটে নিয়েছি। দিয়ে দেব এখান থেকে অর্ধেকটা। আর দিচ্ছি যে ডাল বাটাটা ছিল সেইখান থেকে 2 চা চামচ। আর বাকি যে ডাল বাটাটা, এটা আমি শুকনো খোলাতে একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, তারপরে ডালটা দিয়ে বেশ একটু ভেজে নেব। যখন খুন্তি বা হাতার সাথে লেগে আসবে তার আগ দিয়ে দেব যে ভাজা মশলাটা করেছি ওটা, আর তার সাথে স্বাদমতো লবণ। তারপরে খুন্তিতে যখন উঠে আসবে নামিয়ে নেব। আর এই ডোটা বানানোর জন্য দিচ্ছি আর একটু সাদা তেল। এবারে ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে, ডোটার গায়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব। এবারে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো। চলে আসি বেশ কিছুক্ষণ পরে। আমি বড় ডোটার থেকে বেশ কটা লিচি কেটে নিয়েছি। এবার লিচিগুলো বাটির শেপ দিয়ে তার মধ্যে এক একটা ডালের পুর ভরে মুখ আটকে হাতের চাপে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখছেন, এরকম করে আমি সব কটা বানিয়ে নেব।
এবারে আমি বেলে নেব, যে কারণে বেলন এবং বেলন চাকিতে সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে এই লেচিটা তাতে লেগে না যায়। মালয়েশিয়ায় আমি এসেছি বেশ কিছুদিন হলো। এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে আমারও সামান্য সময় তো লেগেছেই। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে গিয়ে লেগে গেল ঠান্ডা। আর এখানে ডাক্তার দেখাতে গেলে পাসপোর্ট তো লাগবেই। আমি প্রত্যেকটা রাধাবল্লভী একটু মোটা মোটা করে বেলে নেব, তারপরে একসাথে যাব ভাজতে। বেলা আমার কমপ্লিট, আপনাদের ভেজে দেখাই। রাধাবল্লভীগুলো প্রায় প্রত্যেকটাই সুন্দর ফুলেছে। রাধাবল্লভী করবার আগে আমি করে নিয়েছিলাম কাবুলি চানার তরকারি। এবার আপনাদের পরিবেশন করে দেখাই। দেখছেন কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা রাধাবল্লভী। আর এটা হলো কাবুলি চানার তরকারিটা। আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা পর্বের মধ্য দিয়ে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।